বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকের ৫৫তম পর্বটি আমাদের ৫ পর্বের বিশেষ একাডেমিক সাব সিরিজের শেষ ভিডিও। ৫৪তম পর্বে ঘরানার কাহিনীর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণের বিতর্কিত বিষয়সমূহ প্রমাণ ও দলিল ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে এবং যুক্তিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে খণ্ডন করেছি। আজ এই ৫৫তম পর্বে আমরা ঘরানার কাহিনীর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণের বিতর্কিত বিষয়সমূহ বিশ্বাসভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে খণ্ডন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আসুন বিগত পর্বে আলোচিত ঘরানার কাহিনীর ৩টি সংস্করণ এক নজরে একটু মনে করে নিই। সহিহ হাদিস গ্রন্থের নিখুঁত সত্য হিসাবে বর্ণিত আছে যে রমজান মাসে কাবার চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুরলা কণ্ঠে সূরা আন-নাজম তেলাওয়াত করেন। সূরার শেষ আয়াত তেলাওয়াত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে যান। তেলাওয়াতের ঐশ্বরিক প্রভাবে মুগ্ধ হয়ে কাবার চত্বরে উপস্থিত মুসলিম ও অমুসলিম কোরাইশ সকলেই এক আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। এটি হচ্ছে প্রথম সংস্করণ। এখানে শয়তান বা ওহী বিকৃতির কোনো অস্তিত্বই নেই। ইতিহাসের বইতে বলা হয়, তেলাওয়াতের মধ্যকার নিয়মতান্ত্রিক বিরতির সময় নাকি মূর্তিদের প্রশংসা করে শয়তান নিজে অথবা মানুষরূপী শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ নকল করে দুটি বাক্য আবৃত্তি করেছিল। উপস্থিত সকলে সেই আবৃত্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত বলেই ধরে নিয়েছিল, যার ফলে কাফেররা সিজদা করে। পরবর্তীতে কাবার চত্বরে সকলের সিজদা করার এই অভূতপূর্ব দৃশ্যটি অতিরঞ্জিত হয়ে সকল কোরাইশরা ইসলাম গ্রহণ করেছে মর্মে একটি বড় গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব সুদূর আবুসিনিয়া পর্যন্ত পৌঁছায় এবং হিজরতকারীরা এই গুজবকে সত্যি ধরে নিয়ে মক্কায় ফিরে আসে। এটি হচ্ছে দ্বিতীয় সংস্করণ। তফসিরের বইতে দাবি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের প্ররোচনায় পড়ে নিজ মুখে দেবদেবীদের প্রশংসামূলক দুইটি বাক্য তেলাওয়াত করেছিলেন, যার ফলে কাফেররা সিজদা করে। পরবর্তীতে স্বয়ং আল্লাহ তাআলা ও জিবরাইল আলাইহিস সালাম তা সংশোধন করে দেন। বাকি বর্ণনা দ্বিতীয় সংস্করণের মতোই। এটি হচ্ছে তৃতীয় সংস্করণ। এই সংস্করণটি ইসলাম বিদ্বেষী প্রাচ্যবিদদের ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রধান হাতিয়ার হয়ে ওঠে। এখন আমরা ঘরানার কাহিনীর দ্বিতীয় ও তৃতীয় সংস্করণের বিতর্কিত বিষয়সমূহ বিশ্বাসভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে খণ্ডন করব। প্রথমত, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঘটনাটির দ্বিতীয় সংস্করণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং ওহীর সত্যতার ব্যাপারে সরাসরি আঘাত করে না, কারণ এই সংস্করণে শয়তান নিজের কণ্ঠে কথা বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে তা উচ্চারণ করেননি। তাই ইবনে হাজারের মতে দ্বিতীয় সংস্করণটি খুব বড় কোনো বাধা সৃষ্টি করে না, তবে তৃতীয় সংস্করণটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং তা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। দ্বিতীয়ত, ইসমাহ বা নবীদের নিষ্পাপ হওয়ার আকীদা, এটি আমাদের ঈমান ও বিশ্বাসের মৌলিক বিষয় যে আল্লাহ তাআলা ইসমার মাধ্যমে নিজেই নবী ও রাসূলদের বড় কোনো পাপ বা ওহী সংক্রান্ত ত্রুটি করা থেকে সুরক্ষিত রাখেন। এর ফলে তারা কোনো প্রকার বিকৃতি ছাড়াই মানব জাতির কাছে আল্লাহর বাণী নিখুঁতভাবে পৌঁছে দেন।
তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে সরাসরি এই ইসমাহ বা সুরক্ষার গ্যারান্টি দিয়ে সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, আর আল্লাহ আপনাকে আপনার অনিষ্ট ও চক্রান্ত থেকে রক্ষা করবেন, অর্থাৎ ইসমা দেবেন। এখানে সরাসরি ইসমার মূল ধাতু ইয়াসমুন শব্দটি ব্যবহৃত হয়েছে। ইয়াসমাহ শব্দটি আরবি মূল বর্ণ আইন, সোয়াদ ও মিম থেকে উদ্ভূত, যার অর্থ সুরক্ষিত রাখা, সংরক্ষণ করা বা আগলে রাখা। আলেমদের মধ্যে ইসমার ব্যাপ্তি নিয়ে কিছুটা আলোচনা থাকলেও আলেমদের সকলেই একমত যে ওহী পৌঁছানো ও আকীদাগত বিষয়ে নবীগণ সম্পূর্ণ নিষ্পাপ ও মাসুম। তাই ঘরানিক কাহিনীতে বর্ণিত শিরকি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই সম্ভব নয়, কারণ শিরক হল ক্ষমার অযোগ্য অপরাধ। তৃতীয়ত, ইসলামের অন্যতম প্রখ্যাত স্কলার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ আলাইহি বিশ্বাস করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূল মাসুম, অর্থাৎ নিষ্পাপ। তবে তারা ওহী বহির্ভূত মানবিক বিচার বিবেচনা প্রসূত ছোটখাটো ত্রুটি, বিচ্যুতি বা সিদ্ধান্তগত ভুল করতে পারেন। ইবনে তাইমিয়ার মতে নবীরা কখনো বড় ধরনের পাপ, অশ্লীল কাজ বা মিথ্যা বলতে পারেন না। তবে ইস্তিহাদি বা সিদ্ধান্তগত বিষয়ে, মানবিক কারণে ছোটখাটো বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। আর নবীরা ভুল বুঝতে পারলে কখনো জেদ ধরে রাখেননি, বরং অবিলম্বে তাওবা পড়ে অনুতপ্ত হয়েছেন। উদাহরণস্বরূপ তিনি উল্লেখ করেন, হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। বদরের যুদ্ধের বন্দীদের বিষয়ে ফয়সালার পর আল্লাহ তাআলা সূরা আনফালের ৬৭ নম্বর আয়াত নাজিল করেন। এই আয়াতে আল্লাহ বলেন, কোনো নবীর জন্য মানানসই নয় যে তার কাছে যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি দেশে আল্লাহর শত্রুদের রক্ত প্রবাহিত করেন। তোমরা দুনিয়ার স্বার্থ চাও, আর আল্লাহ চান আখিরাতের সাফল্য। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইবনে তাইমিয়া বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম মানবিক গুণাবলী সম্পন্ন সৃষ্টি, কিন্তু তিনি একজন মানুষ, ফেরেশতা নন। প্রকৃতপক্ষে নবীরা ফেরেশতা হতে পারেন না, কারণ ফেরেশতারা মানব জাতির জন্য বাস্তবানুগ আদর্শ হতে পারেন না। আর তাই মানুষ হিসাবে বিচার বিবেচনা প্রসূত কোনো ভুল সিদ্ধান্ত হলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তা তাৎক্ষণিক সংশোধন করে দিয়েছেন। আর দ্বিতীয় উদাহরণ দেন সূরা আল ফাতের ২ নম্বর আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ বলেন, যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং আপনার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন, আর আপনাকে সরল পথের হেদায়েত দেন। চতুর্থত, ওহীর বিশুদ্ধতা ও সুরক্ষা। ঘরানিক কাহিনীর বর্ণনা দাবি করে যে ওহী নাজিলের প্রক্রিয়ার ভিতরে নাকি ইবলিস হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে, কিন্তু এই দাবি কোরআনে বর্ণিত ওহীর বিশুদ্ধতা ও সুরক্ষার সরাসরি বরখেলাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর বিশুদ্ধতা ও সুরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি আয়াত নাজিল করেছেন। সূরা ফুসিলতের ৪২ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, এতে মিথ্যা প্রবেশ করতে পারে না, সামনে থেকেও নয়, পিছন থেকেও নয়। এটি অবতীর্ণ হয়েছে মহাজ্ঞানী, চিরপ্রশংসিত আল্লাহর পক্ষ হতে। সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং অবশ্যই আমি তার সংরক্ষক।
এবং সূরা আশ-শুআরার ১৯২ ও ১৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর নিশ্চয়ই এ কোরআন জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ, বিশ্বস্ত আত্মা জিব্রাইল একে নিয়ে অবতরণ করেছে। এমনকি ওহী নাজিল হওয়ার সময় শয়তানি হস্তক্ষেপ বন্ধ করতে আল্লাহ তাআলা কিভাবে পাহারা বসান তার বিবরণ দিয়ে সূরা আল জিনের ২৭ ও ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তার মনোনীত রাসূল ছাড়া কারো কাছে অদৃশ্য জ্ঞান প্রকাশ করেন না। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন, যাতে তিনি নিশ্চিত হন যে তারা তাদের রবের বার্তা পৌঁছে দিয়েছেন। অর্থাৎ ওহী আসার পুরো প্রক্রিয়াটা আল্লাহর ফেরেশতাদের সার্বক্ষণিক ঐশী প্রহরায় সংরক্ষিত থাকে। পঞ্চমত, সূরা আন-নিসার ১১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল আপনাকে পথভ্রষ্ট করতে বদ্ধপরিকর ছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না এবং আপনার কোনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। আর আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। এই আয়াতটি সুস্পষ্ট ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহের মাধ্যমে জিন ও মানবরূপী শয়তানের অশুভ প্ররোচনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা সুরক্ষা দিয়েছেন। ষষ্ঠত, কোরআন বিকৃতির বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সূরা আল হাক্কার ৪৪ থেকে ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, আর যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। এই আয়াতসমূহ স্পষ্ট প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো কথা নিজের থেকে বানিয়ে আল্লাহর বাণী হিসাবে প্রচার করেননি এবং করার সুযোগও ছিল না। ওহী প্রক্রিয়ায় শয়তানের প্রক্ষেপণ বা বিকৃতির কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেননি। সপ্তমত, ঘরানিক গল্পের সমর্থকরা যে প্রমাণটি ব্যবহার করার চেষ্টা করে তা হল সূরা আল ইসরার ৭৩ নম্বর আয়াত। এই আয়াতটি এবং একই সূরার ৭৪ ও ৭৫ নম্বর আয়াতসমূহের সঠিক বার্তা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তুষ্টির চেয়ে কাফিরদের তুষ্টিকে প্রাধান্য দেওয়া তো দূরের কথা, কাফিরদের অপ্রিয় ওহী যেন না আসে এমন ইচ্ছা বা কল্পনাও কখনো মনে স্থান দেননি। সূরা আল ইসরার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমরা আপনার প্রতি যা ওহী করেছি তা থেকে তারা আপনাকে পদস্খলন ঘটানোর চেষ্টা প্রায় চূড়ান্ত করেছিল, যাতে আপনি আমাদের উপর সেটার বিপরীতে মিথ্যা রটাতে পারেন, আর নিঃসন্দেহে তখন তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করত। এই আয়াতটির গভীর বিশ্লেষণ থেকে কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে যায়। প্রথমত, আয়াতটি ইঙ্গিত করে যে কাফির ও মুশরিকরা তাদের কুপ্রবৃত্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মূল শিক্ষা থেকে বিচ্যুত করার সর্বোচ্চ অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় সরাসরি হস্তক্ষেপে তাদের সেই শয়তানি চক্রান্ত নস্যাৎ করে দেন। দ্বিতীয়ত, এই আয়াতটি ঘরানিক কাহিনীর সত্যতা প্রমাণ করে না, বরং মুশরিকদের মন গড়া উক্তি উচ্চারণের অপবাদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দোষতা ও নিষ্পাপতা প্রমাণ করে। কারণ আয়াতটি কাফিরদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার ইঙ্গিত দেয়। শয়তান তেলাওয়াতের মধ্যে অসত্য শব্দ ঢোকানোর চেষ্টা করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজ মুখে শিরকি বাক্য উচ্চারণ করেননি, এমনকি
তার চিন্তাতেও এমন ভাবনা সঞ্চারিত হয়নি। তৃতীয়ত, জিব্রাইল আলাইহিসসালাম এসে ভুল সংশোধন করেছিলেন এবং ক্ষমার অযোগ্য ভুলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুতপ্ত হয়েছিলেন। এসব দাবি সম্পূর্ণ অবান্তর ও ভিত্তিহীন, কারণ দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিব্রাইল আলাইহিস সালামের মধ্যে ভুল সংশোধনী মিটিংয়ের কথা কোরআন ও হাদিসে বর্ণিত নাই। পরবর্তী ৭৪ ও ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমরা আপনাকে অবচলিত না রাখলে আপনি অবশ্যই তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকে পড়তেন। তাহলে অবশ্যই আমরা আপনাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম। তখন আমাদের বিরুদ্ধে আপনার জন্য কোনো সাহায্যকারী পেতেন না। এই আয়াত দুটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে নবী রাসূলগণ আল্লাহর ঐশী সুরক্ষার সকল প্রকার শিরক ও বড় গুনাহ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। সত্য জানার পর মিথ্যার সাথে কোনো আপোষ করা সম্ভব ছিল না। যদি এমনটা হতো তবে আল্লাহর গজব নেমে আসত এবং ইহকাল ও পরকালে দ্বিগুণ শাস্তি হতো। একমাত্র আল্লাহ প্রদত্ত ধৈর্য ও অবিচলতার সাহায্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ও ন্যায়ের উপর পাহাড়ের মতো অটল ছিলেন। বাতিলের প্রচণ্ড চাপ তাকে এক চুল পরিমাণও বিচ্যুত করতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরাধীদের চক্রান্ত থেকে রক্ষা করেছেন। প্রিয় দর্শক, দলিল, যুক্তি এবং আমাদের ঈমানি আকীদা যে কোনো কষ্টিপাথরে যাচাই করলেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে এই তথাকথিত ঘরাণিক কাহিনী একটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত গল্প ছাড়া আর কিছুই নয়। যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে সত্য ছাড়া কখনো একটি শব্দও উচ্চারিত হয়নি এবং যাকে স্বয়ং আল্লাহ তাআলা ওহীর ঐশী সুরক্ষায় আগলে রেখেছেন, তার শানে এ ধরনের মন গড়া কাহিনী ইতিহাসের পাতায় এক চরম বিভ্রান্তি মাত্র। সত্য আজ প্রতিষ্ঠিত আর বাতিল চিরকালই বিলুপ্ত হওয়ার জন্য। সুস্থ বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষের জন্যই ওহীর বিশুদ্ধতা বুঝতে এই প্রামাণিক বিশ্লেষণগুলোই যথেষ্ট। প্রিয় দর্শক, একটু ভাবুন, একটা বানোয়াট গল্প, কোরআনে যার কোনো ভিত্তি নেই কোনো সহিহ হাদিসে, এমনকি কোনো সাহাবীও কখনো যে গল্পের নাম শোনেননি, সেই গল্পটা ইতিহাসের পাতায় হাজার বছর ধরে টিকে রইল কিভাবে? কি এমন ঘটেছিল যে এত প্রামাণিক বিশ্লেষণের পরেও এটাকে টেনে হিচড়ে বাঁচিয়ে রাখা হলো? এই রহস্যটা বুঝতে হলে আমাদের ৩টি বিষয়কে ব্যবচ্ছেদ করতে হবে: এর প্রচার, প্রসার এবং শেষমেশ কুখ্যাত জনপ্রিয়তা। কিভাবে হলো এর প্রথম প্রচার? ঘটনাটির গোড়াপত্তন হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজম তেলাওয়াত করছিলেন। তখন কোরআনের ঐশী বাণী ও অলৌকিক সুরের প্রভাবে স্তম্ভিত হয়ে কাফির কুরাইশরা সিজদায় লুটিয়ে পড়েছিল। কিন্তু সিজদা শেষ হতেই তাদের ঘোর কাটে। নিজেদের কাওমের সামনে তারা চরম লজ্জায় ও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। নিজেদের এই পরাজয় আর মুখ লুকাতে তারা মুহূর্তের মধ্যে একটা মিথ্যে গল্প বানিয়ে ফেলে। তারা প্রচার করতে শুরু করে মুহাম্মদ নাকি দেবদেবীদের প্রশংসা করেছেন, তাই তারা সিজদা করেছিল। পরবর্তীতে ইসলামের শুরুর দিকের ইতিহাসবিদরা যখন ইতিহাস সংকলন করছিলেন, তখন তারা যাচাই বাছাই না করেই পাওয়া সব তথ্য বইয়ে তুলে রাখেন, যাতে কোনো তথ্য হারিয়ে না যায়। তাদের এই সরলতা এবং সেই সাথে অদূরদর্শিতার সুযোগে কুরাইশদের বানিয়ে বলা এই বানোয়াট গল্পটি ইতিহাসের খাতায় জায়গা করে নেয়। এবার প্রশ্ন হলো,
সাধারণ একটা গুজব এত দূর ছড়ালো কিভাবে? এখানে কাজ করেছে তৎকালীন ইতিহাস চর্চার এক মনস্তাত্ত্বিক দিক। অনেক ইতিহাসবিদ ও কেচ্ছা কাহিনী বর্ণনাকারী সবসময় এমন কিছু খুঁজতেন যা চটকদার, রোমাঞ্চকর এবং যা শুনলে সাধারণ মানুষ চমকে উঠবে। মুহাদ্দিসগণ যখন চিৎকার করে সতর্ক করছিলেন যে এই গল্পের সনদ কাটা, এর কোনো ভিত্তি নেই, ঠিক তখনই এক শ্রেণীর গল্পকার ও ইতিহাসবিদ বইয়ের কাটতি বাড়াতে কিংবা আলোচনা জমজমাট করতে এই রূপকথার মতো গল্পটিকে লুফে নেন। আর এভাবেই মুহাদ্দিসদের রক্তচক্ষু উপেক্ষা করে গল্পটির জ্যামিতিক প্রসার ঘটতে থাকে। এর পরের প্রশ্নটি হল, কিভাবে এটা পেল কুখ্যাত জনপ্রিয়তা? তবে এই বানোয়াট গল্পটি আন্তর্জাতিকভাবে জানাজানির ব্যাপারটি কিন্তু কোনো মুসলিমের মাধ্যমে হয়নি। এটি হয়েছে ইসলামের শত্রু এবং পশ্চিমের প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের হাত ধরে। ওহির পবিত্রতা নষ্ট করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমাত বা নিষ্পাপ হওয়ার আকীদাকে প্রশ্নবিদ্ধ করতে এই দুর্বল গল্পটি তাদের কাছে হয়েছিল এক অমূল্য হাতিয়ার। তারা এটিকে লুফে নেয় এবং তিলকে তাল বানিয়ে প্রচার করতে শুরু করে। এই চক্রান্তের চরম আধুনিক রূপ আমরা দেখি যখন সুপরিকল্পিতভাবে সালমান রুশদির মতো লেখককে দিয়ে দ্য স্যাটানিক ভার্সেস নামের এক বিষাক্ত ও জঘন্য কাল্পনিক উপন্যাস লেখানো হয়। নজিরবিহীন দ্রুততায় বইটি বিশ্বের ডজন ডজন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়া হয়, যেন পুরো পৃথিবীর মানুষের মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওহির বিশুদ্ধতা নিয়ে একটা সন্দেহের বীজ বুনে দেওয়া যায়। এখন প্রশ্ন আসে, পশ্চিমা প্রাচ্যবিদ, নাস্তিক ও ইসলামোফোবিক গোষ্ঠীগুলি কেন দিনরাত এক করে এই বানোয়াট গল্পটি প্রচার করে যাচ্ছে? তাদের আসল উদ্দেশ্য কি? তাদের প্রধান উদ্দেশ্য মূলত তিনটি: ওহির অবিকলতা ও বিশুদ্ধতাকে ধ্বংস করা, কারণ নবুয়াতের মূল ভিত্তিই হল ওহির সততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শয়তানের বাক্য এসেছিল, এটি প্রমাণ করতে পারলে পুরো কোরআনের ঐশী সত্তাকেই প্রশ্নবিদ্ধ করা যায়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমাহ বা নিষ্পাপত্বকে বিতর্কিত করা। মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চূড়ান্ত শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসায় তা ভেঙে দেওয়াই এদের মূল লক্ষ্য। তৃতীয়ত, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থ। ইতিহাস জুড়ে মুসলিমদের উপর সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক আধিপত্য বিস্তার করতে তাদের বিশ্বাসের মূলে আঘাত করাই এদের পুরনো নীতি। আর এই কাজের জন্য তারা মূলত তিনটি দলকে টার্গেট করেছে। প্রথমত, পশ্চিমা ও অমুসলিম সাধারণ পাঠক, যাদের কোরআন হাদিস শাস্ত্রের পদ্ধতিগত জ্ঞান নাই। তাদের সহজেই বোঝানো যায়, দেখো মুসলিমদের নিজেদের বইয়ে তো এটি লেখা আছে। দ্বিতীয়ত, আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলিম তরুণ সমাজ, যারা ইতিহাস বা সাহিত্যের চটকদার বয়ান দেখে সহজেই বিভ্রান্ত হয়। এবং তৃতীয়ত, সংশয়বাদী ও দুর্বল ইমানের মানুষ, যাদের অন্তরে সন্দেহের বীজ বুনে দেওয়া খুব সহজ। বর্তমানে ইন্টারনেটের যুগে এই পুরনো বানোয়াট কাহিনীগুলোকে নূতন মোড়কে উপস্থাপন করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক একাডেমিক আলোচনায় এটি আগেই প্রত্যাখ্যাত হলেও ইসলামোফোবিক ওয়েবসাইট, ইউটিউব ডকুমেন্টারি ও শর্ট ফর্ম কন্টেন্টে ইতিহাসের গোপন ইতিহাস জাতীয় সেনসেশনাল হেডলাইন দিয়ে তরুণদের ব্রেন ওয়াশ করার অপচেষ্টা চলছে। বর্তমানে এবং ভবিষ্যতে এআই ও আধুনিক অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে কাল্পনিক ফিল্ম বা ভিডিও তৈরি করে মানুষের আবেগ নিয়ে খেলার ঝুঁকি
বেড়েই চলেছে এবং আরও বাড়বে। বুদ্ধিবৃত্তিক এই যুগে তরুণদের মন থেকে ওহির বিশ্বাস নড়বড়ে করতে এটি অন্যতম সাইবার অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে পারে এবং হচ্ছে। তাহলে এমন সুসংগঠিত অপপ্রচারের জবাবে আমাদের কি করা উচিত? কেবল আবেগ প্রকাশ বা চিৎকার চেঁচামেচি করলেই কি সমাধান হবে? একদমই না। আমাদের প্রয়োজন সুনির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা। যেমন শাস্ত্রীয় ও ঐতিহাসিক জ্ঞান অর্জন করা। ইতিহাস সংকলন আর হাদিস সংকলনের নীতি এক নয়। এই সত্যটা আমাদের শিখতে হবে। ইতিহাস গ্রন্থের দুর্বল বর্ণনা কিভাবে যাচাই বাছাই করতে হয় তা জানতে হবে। ইসমাতুল আম্বিয়া আকিদার সঠিক দাওয়া দিতে হবে। নবীদের নিষ্পাপতার আকিদা ও সূরা আন-নাজম বা সূরা আল হাজ্জের সঠিক তফসির প্রতিটি মুসলিমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক ভাষায় একাডেমিক জবাব দিতে হবে। কেবল আরবি বা বাংলা ভাষায় সীমাবদ্ধ না থেকে ইংরেজি ও বিশ্ব ভাষাসমূহে উচ্চমানের গবেষণা, বই ও তথ্যচিত্র তৈরি করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার জানতে হবে এবং এসইও ফ্রেন্ডলি নিবন্ধ, সংক্ষিপ্ত ভিডিও এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে, যেন কেউ সার্চ করলেই অকাঠ্য তথ্যগত খণ্ডনটি সামনে পায়। সর্বোপরি প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে। কোনো উস্কানিতে পা না দিয়ে সুন্নাহ শেখানো প্রজ্ঞা, উত্তম আখলাক ও অকাঠ্য যুক্তি দিয়ে এই মিথ্যাকে প্রতিহত করতে হবে। সুতরাং বিষয়টি পানির মতো পরিষ্কার। যে কাহিনীকে ইমাম কুরতুবী, সাইদ কুতুব থেকে শুরু করে সুন্নি ও শিয়া সমস্ত ধারার আলেমগণ এক বাক্যে বানোয়াট বলেছেন, সেই কাহিনী টিকে আছে কেবল ইসলামের শত্রুদের সুসংগঠিত চক্রান্তের উপর ভর করে। মহান আল্লাহ তাআলা কোরআনে সূরা আল আম্বিয়ার 18 নম্বর আয়াতে সত্যই বলেছেন, সত্য যখন মিথ্যার উপর অর্পিত হয় তখন তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং মুহূর্তের মধ্যেই তার নিশ্চিহ্ন হয়ে যায়। সত্যের এই আলোর সামনে বানোয়াট ঘাড়ানি কাহিনী আজ চূর্ণ বিচূর্ণ, আর বাতিল তো বিলুপ্ত হওয়ার জন্যই গঠিত। আমাদের দায়িত্ব হল ওহির এই সত্য ও প্রামাণিক আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। প্রিয় দর্শক, আগামী 56তম পর্বে ইনশাআল্লাহ আমরা জানব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করেননি এবং হিজরতকারীরা মক্কায় ফিরে আসার পর গোত্রীয় সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন। এখন আমি বিনয়ের সাথে আপনাকে এই সিরাতের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই বরকতময় উদ্যোগে আমাদের সাথে যোগ দিন। আপনিও এই সিরাত সিরিজটি অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে নিজের জন্য একটি সাদাকায়ে জারিয়ার উৎস তৈরি করতে পারেন। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চেপে রাখুন যাতে কোনো পর্ব মিস না হয়, আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।